আসসালামু আলাইকুম। দেখেন আসলে পাহাড়ে ঘুরতে আসছি বড় ভাইয়ের কাছে, কিন্তু এখন একটা পাহাড়ে উঠতেছি অনেক উঁচু। দেখেন আসলে পাখির বাগান অথবা ওই পাশে আরও পাহাড় আছে, বিভিন্ন কিছু দেখার মতো আছে। তো দেখেন ওই গাছগুলো আসলে মূলত আতর এবং সেন্টের গাছ, ওইগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি হয়। ওইটাই বাগান, পুরো পাহাড় এটা এরকম বাগান। তো ওই বাগানে এরা দেখাশোনা করে, এমনকি গাছের পরিচর্যা থেকে শুরু করে সকল ধরনের কাজই করে। দেখছেন দুই পাশে একই রকম গাছ। তো আমরা রাস্তা দিয়েই উঠতেছি উপরে। তো এই সাধারণ একটু পাহাড়ের উপরে উঠতে আসলে অনেকটা পরিশ্রম হয়েছে, এরকম অনেক উঁচু। তো দেখেন কত সুন্দরভাবে লাগানো হয়েছে গাছগুলো। আসলে অনেক আগে, আজ থেকে 10-12 বছর আগে হয়তো গাছগুলো লাগানো হয়েছে। তো তখনই কিন্তু এটা অন্য গাছ এমনকি ফাঁকা ছিল হয়তো, এগুলা খাইতে কিন্তু সারি সারি একবারে বরাবরভাবে লাগানো হয়েছে। দেখেন প্রত্যেকটা গাছ একবার সাজানো গোছানো। তো অনেক ভালো লাগবে যার দেখুক না কেন। দেখেন আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি, আর ওই দিক দিয়ে বাঁশের জার এমনকি বিভিন্ন অন্য অন্য প্রজাতির গাছ আছে। তো দেখেন একইভাবে সারিবদ্ধভাবে গাছের সারি গেছে, এটা উপরে উঠছে পাহাড়ের। তো আমরা কিন্তু এই রাস্তার মধ্যে আছি। তো ওইখান থেকে ওই পাহাড়ে উঠলেও আমাদের অনেকটা সময় চলে যাবে। তো আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আসলে পাহাড়ে আসলে আতর এবং সেন্ট বাগানে এগুলা চোখে পড়বে, বা ওই গাছগুলা হইলো আতর এবং সেন্ট তৈরি হয়। তো তো দেখতে অনেকটা সুন্দর বাগানটা। দেখেন কত সুন্দর, আসলে আপনি দেখার ঘোরার মন চাইব। তো আমরা আসলে আসছি দেখতে আর ঘোরার জন্যই মূলত। তো দেখেন এমনভাবে সাজানো, এত উঁচু, সেটা বলে দেখে বোঝানোর ভাষা নাই। আমার সাথে একজন আছে, উনি দেখেন আমার অনেক পিছে পড়ে আছে। ওনাকে সাথে নিয়ে আসছি তো ঘোরার জন্য। তো আসলে অনেক দূরে মালয়েশিয়া পাহাং জেলায়, সেটা বেন্তন উপজেলায় আমরা আসছি কাম্পং লিবু এলাকায়। তো ওইটা আমার বড় ভাই এখানে কাজ করে। তো ওর কাছে এর আগের বছরও ইনশাল্লাহ আসছিলাম, এবারও আবার আসলাম। আসলে জায়গাটার প্রতি মায়া জন্মে গেছে, জায়গাটার প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে। তো আসলে আসতে কেন জানি বারবার মন চাই। তো এটাই বলতে চাই যে কেন জানি মানে বারবার মন চাই এই সেই গ্রামে চলে যেতে। তো আমারও কেন জানি বারবার মন চাই ওই পাহাড়ে চলে আসতে। তো দেখেন ওই গাছগুলা কিন্তু মূলত বাইরা, এমনকি আরও 4-5 লোক আছে, ওরা কাটে, মানে গাছের পরিচর্যা রক্ষণা করে। তো দেখেন ওই যে পাহাড়টা, ওই পাহাড়টা কিন্তু গাছগুলা পরিষ্কার পরিচ্ছন্ন, নিচের অবস্থানটা এগুলো কাটে গেছে একবারে। দেখেন ওরা কাটা শেষ হয়ে গেছে, ওর পাশে কাটা হয় নাই, হয়তো অনেক দিন আগে হয়েছে। এটাও আবার যখন গাছ বড় হবে তখন আবার কাটবে। তো একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছি, দেখেন এটা আমাদের ভাইয়ের সাথে কাজ করে, ডাক্তার সাহেবের। তো উনি হয়তো আশেপাশে কোথাও আছে, গাছ কাটতেছে, গাছের আগাছা পরিষ্কার করতেছে, অথবা মানে বাগানে কোনো না কোনো কাজ করতেছে। তো ওনার সাইড হলো এটা। তো দেখেন ওই উপরে পাখির বাসা আছে, পাখির ঘর। তো আমরা ওইদিকে হয়তো যাব না, কারণ ঘুরতে আসি, একটু ঘুরবো। অবশেষে পরের ভিডিওতে আমি পাখির অবস্থানটা আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।